আজকে বিষয় হচ্ছে সমালোচনা। নিন্দা প্রশংসা থাকবে, থেকেছিল, আছে, চিরকাল থাকবে। আপনার মনটাকে আপনি কিভাবে ঘোরাবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি আপনার মনটাকে যেভাবে ঘোরাবেন সেভাবে ঘুরবে। বিচিত্র মানুষ, ভিন্ন ভিন্ন চিন্তাধারা, এ কথাটা না বললেই নয়। রামকৃষ্ণদেব একবার স্বামী বিবেকানন্দকে আশীর্বাদ করে বলেছিলেন, বটগাছ হোস, অনেক পশু পাখি বসবে, পথিককে ছায়া দেবে, অনেক আগাছা জন্মাবে, অনেক পাখি মলমূত্র ত্যাগ করবে, নোংরা করবে, তাতে কি? বটগাছ তো বটগাছই। একদিন সেই বটগাছই ইতিহাস রচনা করবে। তাই বলি, পৃথিবীতে বিচিত্র মানুষ বিচিত্র রকমের চিন্তাভাবনা করেন। আপনি আপনার মা বাবার কাছ থেকে পড়াটা শিখেছেন, হাতের লেখাটা শিখেছেন, কিন্তু চিন্তা করার ধরনটা শেখেননি। এটা একেবারেই আপনার নিজস্ব। সমালোচকরা সমালোচনা করবেই, আপনি তাদের কথায় কান দেবেন না, সেই সব কথাগুলোকে পাত্তা দেবেন না। তাহলে আপনার কাজে বাধা সৃষ্টি হবে, আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনাকে কেউ ভালো বললেই ভালো, আমাকে কেউ মন্দ বললেই মন্দ, তাহলে আমি কি? আমার নিজস্বতা কোথায়? আমাকে লোকে কি বলল তাতে কি এসে যায়? যারা হিংসা করে, সমালোচনা করে, তারা অন্যের ভালোটি অ্যাকসেপ্ট করতে পারে না। জ্বলতে দিন, হিংসা করুক, জ্বলুক। জ্বলতে জ্বলতে যেদিন তেল শেষ হয়ে যাবে, সেদিন আপনা থেকেই নিভে যাবে। আপনি আপনার পরিবার বা সমাজ থেকে কিছু আঘাত পেয়েছেন, সেই আঘাত আপনাকে শক্তিশালী করেছে। যত আঘাত পাবেন তত আপনি শক্ত হবেন, স্ট্রং হয়ে যাবেন। লড়াই করার ক্ষমতা আপনার ভেতরে জেগে উঠবে। এই জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই আঘাতগুলো আপনাকে সারা জীবন মনে রাখবে। একদিক থেকে ভালোই হয়, আমরা বোধহয় অনেক কিছু শিখতে পারি। কিন্তু মনে রাখবেন, সেদিন চলে যাবে, কিন্তু আঘাতগুলো আপনাকে পিছু হটতে দেবে না। আঘাতগুলো আপনার মনে থাকবে। বিশ্বাসঘাতককে আর কোনোদিন বিশ্বাস করতে পারবেন না, সে আর আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। তাই বৃহত্তরের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে এই পরগাছা, এই বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যেতে হবে। ঠিক বৃক্ষ যেমন পরগাছাকে নিয়েই ওপরের দিকে ওঠে, এটি আমাদের রামকৃষ্ণদেব শিক্ষা দিয়ে গেছেন। নমস্কার।